বিসমিল্লাহির রহমানির রহিম। এলইডি বর্তমান সময়ে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি কম্পোনেন্ট হচ্ছে এলইডি। আমরা প্রায় প্রতিদিন বিভিন্ন কাজে এলইডি ব্যবহার করে থাকি, যেমন বাসাবাড়ি এলইডি বাল্ব, এলইডি টিউবলাইট থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের ডেকোরেশনে, অফিস আদালতে, রাস্তাঘাটের আলোকসজ্জায় লাল, নীল, সবুজ, হলুদ বিভিন্ন বর্ণের এলইডি ব্যবহার করতে দেখি। এলইডি বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ায় অল্প বিদ্যুৎ খরচ করে বেশি আলো উৎপন্ন করে থাকে। আজ আমরা এলইডি সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অ্যানিমেশন ভিডিওতে জানব। এলইডি এর পূর্ণরূপ হল লাইট ইমিটিং ডায়োড। নাম থেকে বোঝা যাচ্ছে এলইডি একটি ডায়োড যাহা আলো নির্গত করে থাকে। আমরা যে সাধারণ পিএন জাংশন ডায়োড ব্যবহার করি, এলইডিও এক ধরনের পিএন জাংশন ডায়োড। স্ক্রিনে আমরা এলইডি এবং ডায়োডের সিম্বল সহ চিত্র দেখতে পাচ্ছি, যেখানে ডায়োড এবং এলইডি উভয়ের অ্যানোড পজিটিভ এবং ক্যাথোড নেগেটিভ টার্মিনাল থাকে। শুধুমাত্র এলইডি সিম্বলে বাহির দিকে তীরচিহ্ন দ্বারা দেখানো হয়। ডায়োডের ভিডিওতে আমরা দেখেছি একটি পি টাইপ সেমিকন্ডাক্টর এবং একটি এন টাইপ সেমিকন্ডাক্টর মিলে পিএন জাংশন ডায়োড তৈরি হয়। পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে পজিটিভ চার্জ বেশি এবং নেগেটিভ চার্জ খুবই কম থাকে, আর এন টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে নেগেটিভ চার্জ বেশি এবং পজিটিভ চার্জ খুবই কম থাকে। বইয়ের ভাষায় একটি পি টাইপ সেমিকন্ডাক্টর এবং একটি এন টাইপ সেমিকন্ডাক্টর পাশাপাশি বসালে বিপরীতধর্মী চার্জ কাছাকাছি থাকার কারণে একে অপরকে আকর্ষণ করে, যার ফলে এরা একত্রিত হয়ে ধ্বংস হয়ে যায়। পিএন জাংশনের মাঝে চার শূন্য ফাঁকা জায়গার সৃষ্টি হয়, যাকে ডিপ্লেশন লেয়ার বলা হয়। যখন পিএন জাংশনকে সাপ্লাই ব্যাটারির সাথে ফরওয়ার্ড বায়াসে কানেকশন করা হয়, তখন ব্যাটারি পজিটিভ ডায়োডের পজিটিভ চার্জকে বিকর্ষণ করে এবং ব্যাটারির নেগেটিভ ডায়োডের নেগেটিভ চার্জকে বিকর্ষণ করে, যার ফলে পজিটিভ ও নেগেটিভ চার্জ পরস্পর একত্রিত হয়ে ধ্বংস হতে থাকে। যখন দুটি বিপরীতধর্মী চার্জ পরস্পর একত্রিত হয়ে ধ্বংস হতে থাকে, তখন এখান থেকে কিছু পরিমাণ শক্তি নির্গত হয়, যার ফলে অসংখ্য ফুটন কণাকে একত্রে আমরা আলো হিসেবে দেখতে পাই। এখন প্রশ্ন হতে পারে, এলইডিতে আলো উৎপন্ন হয় কিন্তু সাধারণ ডায়োডে হয় না কেন? সাধারণ ডায়োডে আলোর চেয়ে তাপের পরিমাণ বেশি থাকে। তাছাড়া এই সামান্য আলো মানুষ দেখতে পারে না, কারণ মানুষ যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো দেখতে পারে তার চেয়ে এই আলো খুবই কম হয়ে থাকে। কিন্তু এলইডির ক্ষেত্রে তাপ কম, আলো বেশি হয়ে থাকে, কারণ এলইডিকে সাধারণ সিলিকন বা জার্মানিয়াম দিয়ে তৈরি করা হয় না, একে বিভিন্ন কম্পাউন্ড সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি করা হয়ে থাকে। একটি এলইডিতে কিভাবে আলো উৎপন্ন হয় তা আমরা বুঝলাম। একটি এলইডি কী রকমের আলো দিবে তাহা নির্ভর করে ওই এলইডিতে কী ধরনের সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়েছে এবং ওই সেমিকন্ডাক্টরের ব্যান্ড গ্যাপের উপর। ব্যান্ড গ্যাপ বোঝার জন্য পিএন জাংশনের যে পাশে হোল বা পজিটিভ চার্জ বেশি থাকে তাকে বলা হয় ব্যালেন্স ব্যান্ড, আর পিএন জাংশনের যে পাশে ইলেকট্রন বা নেগেটিভ চার্জ বেশি থাকে তাকে বলা হয় কন্ডাকশন ব্যান্ড। ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যবর্তী স্থান যেখানে কোনো চার্জ থাকে না বা চার্জ শূন্য থাকে তাকে বলা হয় ফরবিডেন এনার্জি গ্যাপ বা ব্যান্ড গ্যাপ। পিএন জাংশনের ব্যান্ড গ্যাপ বেশি হলে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো এবং ব্যান্ড গ্যাপ কম হলে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলো উৎপন্ন হয়। মানুষ সাধারণত 400 ন্যানোমিটার হতে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো দেখতে পায়। বাসাবাড়ির এলইডি বাল্ব, টিউবলাইট থেকে শুরু করে
বিভিন্ন লাইটিংয়ে সাধারণ এলইডি ব্যবহার না করে এক বিশেষ এলইডি ব্যবহার করা হয়, যাকে এসএমডি এলইডি বলা হয়। এসএমডি এর পূর্ণ নাম হচ্ছে সারফেস মাউন্ট ডিভাইস। এসএমডি ব্যবহার করার ফলে অল্প জায়গায় বেশি পরিমাণ আলো উৎপন্ন হয় বিধায় এই এসএমডি এলইডি ব্যবহার করা হয়। বাজারে বিভিন্ন ক্যাটাগরির এলইডি দেখতে পাওয়া যায়, যেমন 2 পিন ওয়ান ডিরেকশনাল এলইডি, 2 পিন বাই ডিরেকশনাল এলইডি, 3 পিন বাই কালার এলইডি এবং 4 পিন আরজিবি এলইডি। এখন আমরা অ্যানিমেশন ভিডিওতে দেখব এই ক্যাটাগরির এলইডি কিভাবে কাজ করে থাকে। প্রথমে আসি 2 পিন ওয়ান ডিরেকশনাল এলইডিতে। এই এলইডিতে দুটি টার্মিনাল থাকে, একটি অ্যানোড টার্মিনাল, অপরটি ক্যাথোড টার্মিনাল। এই এলইডিতে এলইডির যে ভোল্টেজের সেই ভোল্টেজ এতে ফরওয়ার্ড বায়াস প্রয়োগ করা হলে, অর্থাৎ অ্যানোডে পজিটিভ এবং ক্যাথোডে নেগেটিভ দেওয়া হলে এলইডি স্বাভাবিকভাবে জ্বলে ওঠে। কিন্তু রিভার্স বায়াস প্রয়োগ করা হলে, অর্থাৎ অ্যানোডে নেগেটিভ এবং ক্যাথোডে পজিটিভ সাপ্লাই দেওয়া হলে এলইডিটি নষ্ট হয়ে যায় বা পুড়ে যায়। 2 পিন বাই ডিরেকশনাল এলইডি। এই মানের এলইডিতে দুটি টার্মিনাল থাকে, তবে এই প্রকার এলইডির ভেতর দুটি এলইডি চিপ বসানো হয়। ধরে নিচ্ছি একটি এলইডি চিপ লাল আলো দিবে এবং অপর এলইডি চিপ সবুজ আলো দিবে। এই মানের এলইডিতে দুটি টার্মিনাল থাকে, তবে দুটি এলইডি চিপকে বিপরীতমুখী করে কানেকশন করা হয়, যেন সাপ্লাই ভোল্টেজ ফরওয়ার্ড বায়াস প্রয়োগ করলে একটি এলইডি জ্বলবে এবং অপরটি অফ থাকবে, আবার রিভার্স বায়াস প্রয়োগ করলে প্রথমটি বন্ধ হবে এবং দ্বিতীয়টি জ্বলবে। অর্থাৎ এই প্রকার এলইডিতে ফরওয়ার্ড বায়াস বা রিভার্স বায়াস যাই দেওয়া হোক না কেন, যে কোনো একটি আলো আমরা পাবো, হয় লাল আলো না হয় সবুজ আলো। থ্রি পিন বাই কালার এলইডি। এই মানের এলইডিতে তিনটি টার্মিনাল থাকে, দুটি অ্যানোড এবং একটি কমন ক্যাথোড। মূলত এই মানের এলইডির ভেতর দুটো এলইডি চিপ বসানো থাকে, যেখানে দুটি চিপকে সামনাসামনি সংযোগ করা হয়। ধরে নিচ্ছি দুটি এলইডি চিপ একটি লাল আর একটি সবুজ আলো দিবে। স্ক্রিনে দেখতে পাচ্ছি 3 পিন বাই কালার এলইডিকে ব্যাটারির সাথে দুটো সুইচ দিয়ে কানেকশন করা হয়েছে, যেখানে S1 পুশ করার সাথে সাথে রেড এলইডি চিপ জ্বলছে এবং গ্রিন এলইডি চিপ বন্ধ। আবার S2 পুশ করার সাথে সাথে গ্রিন এলইডি চিপ জ্বলছে এবং রেড এলইডি চিপ বন্ধ। আর যখন দুটো সুইচকে একত্র অন করা হয়, তখন রেড এবং গ্রিন দুটো মিলে হলুদ আলো উৎপন্ন করছে। 4 পিন আরজিবি এলইডি। এই মানের এলইডির ভিতর তিনটি এলইডি চিপ বসানো থাকে, যথা রেড, গ্রিন, ব্লু। তিনটি এলইডি চিপের তিনটি অ্যানোড এবং সবগুলো এলইডি চিপের একটি মাত্র কমন থাকে, তাই এই এলইডিতে 4টি টার্মিনাল থাকে। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি একটি আরজিবি এলইডি এর তিনটি অ্যানোড টার্মিনাল আর জি বি, এদের সাথে তিনটি 1 কিলো ওহমের ভেরিয়েবল রেজিস্টর কানেকশন করা হয়েছে। আরজিবি এলইডি এর কমন এবং ভেরিয়েবল রেজিস্টরগুলোর কমন শর্ট করে ব্যাটারির নেগেটিভের সাথে কানেকশন করা হয়েছে। ভেরিয়েবল রেজিস্টরগুলোর অপর টার্মিনাল এর সাথে সুইচ S1, S2, S3 কানেকশন করে তিনটি ফিক্সড রেজিস্টরের সাথে সংযোগ করা হয়েছে। আর রেজিস্টরগুলোর অপর টার্মিনাল শর্ট করে ব্যাটারির পজিটিভের সাথে কানেকশন করা হয়েছে। এখন উক্ত কানেকশন থেকে যদি সুইচ S1 অন করি, তাহলে রেড আলো দেখতে পাবো। সুইচ S2 অন করা হলে গ্রিন আলো দেখতে পাবো। সুইচ S3 অন করা হলে ব্লু আলো দেখতে পাবো। সুইচ S1 এবং S2 একত্রে অন করা হলে ইয়েলো আলো দেখতে পাবো। সুইচ S2 এবং S3 একত্রে অন করা হলে সায়ান আলো দেখতে পাবো। সুইচ S1 এবং S3 একত্রে অন করা হলে ম্যাজেন্টা আলো দেখতে পাবো।
আর সর্বশেষ সুইচ S1, S2, S3 একত্র অন করা হলে হোয়াইট আলো দেখতে পাবো। ভেরিয়েবল রেজিস্টরের মান কম বেশি করে আলোর পরিমাণ কমানো বাড়ানো যায়। এভাবেই একটি 4 পিন RGB LED কাজ করে থাকে। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।